আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা দেখে বুঝতে পারছেন কেমন ঝরঝরে হয়েছে। চলুন আস্তে আস্তে আপনাদের সাথে এটা শেয়ার করি আমি 2 কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি। চালটা সুন্দর করে ধুয়ে তার ডবল আমি জল দিয়ে দিয়েছি। এবার কিছুটা কিশমিশ দারচিনি দিয়ে দিব। আমি কিন্তু গরম জল ইউজ করছি, গরম জল ইউজ করলে ভালো হয়, ভাতটা অনেক ঝরঝরে হয়। একটু নাড়িয়ে দিব। আমি ভাতগুলো রাইস কুকারে বসাচ্ছি, রাইস কুকারে অনেক সুন্দর হয়। তারপরে কিছুটা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি আলাদা করে আর সেদ্ধ করলাম না, আমি ভাতের উপর দিয়ে সেদ্ধ করেছি। এবার কিছুটা পেঁয়াজ আলু ঝাল কেটে নিব। পেঁয়াজগুলো আপনার পছন্দ মতো আপনি কেটে নিতে পারেন। আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আলু কেটে নিব, আলুগুলো একটু বড় বড় করে রাখতেছি। বিরিয়ানির আলুগুলো বড় থাকলে ভালো লাগে। চলুন এবার কিছু মশলা অ্যাড করে দিই। আমি এখানে যা যা মশলা দিয়েছি সেটা সব কমেন্ট বক্সে আমি লিখে দিব। এবার এটা মাংসের সাথে সুন্দর করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দিব। হাত দিয়ে করলে ভালো হয়, আমি চামচ দিয়ে করছি, আপনারা হাত দিয়ে করেন। এই যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আলু ভেজে নেওয়ার পরে আমি এই তেলে কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ আমি অর্ধেকটা তুলে রেখেছি আর অর্ধেকটা বিরিয়ানি এই মশলার সাথে ইউজ করে নিয়েছি। এবার মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। যত সময় পর্যন্ত তেল না ছাড়বে তত সময় পর্যন্ত আমি কষিয়ে নিব। এরপরে কিছু আলু দিয়ে দিব, সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর যখন আমার মাংসগুলো আর আলুগুলো কষানো হয়ে যাবে, জল দিয়ে জলটা আমি শুকিয়ে ফেলবো সুন্দর করে। তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়েছি। ব্যাস, আমার চিকেন রেডি। চিকেনের সাথে এবার ভাতটা আমি মিক্স করতেছি। এবার ডিমগুলো সুন্দর করে বসিয়ে দিব। তারপর উপরে সুন্দর কালার আনার জন্য কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি। দেখুন তো এবার বিরিয়ানিটার কালার কেমন আসে। এবার আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই যে আমার বিরিয়ানি রেডি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, অনেক টেস্টি হয়েছিল আজকের বিরিয়ানিটা। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, বাই।